প্রত্যক্ষভাবে সেবা, মানে যে গাছটা থেকে মধুটা সংগ্রহ করছে প্রত্যক্ষভাবে সেবা। আর আমরা সেই সেবাটা সরাসরিভাবে করতে পারি, পরোক্ষভাবে ওদের, আর এটা হচ্ছে প্রত্যক্ষভাবে সেবা। যদি না করে তাহলে সেটা কি বলছে? কৃপণ। একমাত্র কৃপণেরাই তাদের সকর্মফল ভোগের বাসনা করে। সকর্মফল ভোগের বাসনা, আমি কর্ম করছি, আমি ফল ভোগ করবো। কেমন? আমি কর্ম করছি, আমি হ্যাঁ ভোগ করব। কটা ভোগ করবে বললাম? কটা ভোগ করবে? ওই জ্ঞান যোগ, ভক্তি যোগ, একটা হচ্ছে ভোগ আর একটা হচ্ছে দুর্ভোগ। কটা হলো? তাহলে একটা ভোগ করতে গেলে আর একটা পেয়ে যাও ফ্রি। হ্যাঁ, কি বুঝলেন? একটা ফ্রি। কোনটা ফ্রি? দুর্ভোগটা ফ্রি। বুঝলেন? এইভাবে সকর্ম ফলে বাসনা করে, ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। হ্যাঁ, এই কর্মফলের জন্য ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই ঘৃণ্য, কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করে। হ্যাঁ, ভক্তিযোগ ব্যতীত যা কিছু কর্ম আছে, মানে ভগবানকে কেন্দ্র করে ছাড়া যা কিছু আপনি করছেন, সেগুলো সব জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। হ্যাঁ, ধরুন আজ আমি গাভীর দুধটা খেয়ে নিলাম, কাল গাভী মানুষ হয়ে যাবে, আমি গাভী হয়ে যাবো, আমার দুধটা গাভী খাবে। কেন? আমি ঋণী আছি ওর কাছে, তাহলে এখন সেই ঋণ ওনার নেবে, আমাকে দিতেও হবে, কিছু করার নেই। আজ ভমরের মধু আমি খাচ্ছি, আমি কাল ভমর হয়ে মধু সংগ্রহ করবো, কেড়ে নিয়ে খাবে। ভমরের সেবা করছে না তো। এটা হচ্ছে কর্ম জন্ম মৃত্যুর চক্রের চক্র। একজনের মৃত্যু হচ্ছে, একজন জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, এ ওর দেহটা পাচ্ছে, ও এর দেহটা পাচ্ছে, এরকম করে চলতে থাকছে। তাই ভক্তিযুক্ত কর্ম ছাড়া সমস্ত কাজকর্মই ঘৃণ্য। ঘৃণ্য কেন বলছে? না এগুলি সুফল দেয় না, এই জন্য ঘৃণ্য বলছে। হ্যাঁ, কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করে, সেই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারছে না। তাহলে এই জন্মের জন্মগ্রহণ করেছি, তাহলে একটা মায়ার সংসার গড়েছি, এখন এটা আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আবার মৃত্যু হলে এইসব ছেড়ে যেতে হবে, সেটা ওটা দুঃখ লাগছে, যে মরে গেলে এরা কি খাবে, দুঃখ লাগছে। মৃত্যুর পর আবার একটা সংসারের ভার আমার পর চলে আসছে। কি এমন মুক্ত হলাম না আমি? আবার একটা সংসারে যে আমি জন্মগ্রহণ করলাম, সেখানে আবার ওইটাই চলছে। এইভাবে এটা চলতেই থাকে। তাই কখনোই কর্মফলে প্রত্যাশা করা উচিত নয়। আমি কর্ম করব, আমি ফল ভোগ করবো, আমি জন্মচক্রে আবর্তিত থাকবো, উচিত না বলছে। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত। বললাম, আমি যাকে সন্তুষ্ট করব, সে সন্তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ করবে বা কিছু গিফট প্রদান করবে। আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করি, তাহলে ভগবান কি হবে? সন্তুষ্ট হয়ে আমাদেরকে সেরূপ আশীর্বাদ প্রদান করবে। সেই জন্য বলছে কৃষ্ণময় ভাবিত হয়ে সমস্ত কাজকর্ম করা উচিত। সমস্ত কাজকর্ম মানে সব কাজই চলবে, কিন্তু কৃষ্ণকে নিমিত্ত করে চলবে। আমরা সেই ঘর চাই, সেই বাজার করতে হবে, সেই কর্ম করতে হবে, সেই রন্ধন করতে হবে, কি সবই করতে হবে, কিন্তু যখন সেটা কৃষ্ণ ভাবনা হবে না, কৃষ্ণ মালিক, সব হচ্ছে সংসার থেকেই হচ্ছে। হ্যাঁ, সেই সমস্ত বস্তু ভগবানকে নিবেদন করে সেই সংসারের ব্যক্তিরাই সেটাকে আবার প্রসাদ হিসেবে গ্রহণ করছে, কিন্তু সেখানে তাদের কোনো কর্মফল গড়ে উঠছে না, কর্মফল থাকছে না, সবটাই ভগবান কৃপা। তাই ভগবানকে সন্তুষ্ট করার ফল বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। আপনি যে সম্পদে মানে সংগ্রহ করুন না কেন, এটার জন্য তো আপনাকে কষ্ট স্বীকার করতেই হবে। মাঠে চাষ করলে তবে না ফসল আসবে, গাভী চাষ করলে না তবে আপনি দুধ পাবেন, নাহলে কী করে পাবেন? বৃক্ষ না লাগালে আপনি কী করে ফল পাবেন?
তাই বলছেন বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে, কষ্ট করে আমরা এটা পেতে পারি বা অসীম সৌভাগ্যের ফলে, অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ। যে অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কি, কি ভাবছেন বলুন? হ্যাঁ, বলছে দাদু মারা গেছে এত রেখে গেছে, হ্যাঁ, ঠাকুমা মারা গেছে এত রেখে গেছে, হ্যাঁ, এখন বাবাও কর্ম করছে, সেসব গচ্ছিত আছে, এখন সেই লোকে ভোগ করছে, আমি কে ভোগ করবে? হ্যাঁ, তো এই যে পেলাম, এটা কিভাবে পেলাম? আমি কর্ম করে? হ্যাঁ, আমি তো কর্ম করিনি। তো দাদুর উত্তর ক্ষেত্রে আমি পাবো, ঠাকুমার উত্তর ক্ষেত্রে আমি পাবো, বাবার উত্তর ক্ষেত্রে আমি পাবো, কিন্তু আমি কোনো কর্ম করিনি। এটা হচ্ছে অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ, আমরা পেতেই পারি। কিন্তু সেই সমস্ত সম্পদ কৃপণ যারা, তারা জানে না কি করে ব্যবহার করতে হয়। হ্যাঁ, ব্যবহার মানে এই অর্থ দাদুর এর মধ্যে কর্মফল রয়েছে, ভালো বা মন্দ। এখন যদি এটাকে আমি ভগবত সেবা, প্রচার, ভক্ত সেবায় নিয়োগ করি, ভগবানের জন্য মন্দির বানাই, ভগবানের জন্য অনেক কিছু করি, তাহলে তারা সেই সমস্ত কর্মের ফল থেকে মুক্ত হয়ে ভগবত কৃপা লাভ করবে প্রত্যেকেই। হ্যাঁ, দাদু হোক, ঠাকুমা হোক, বাবা হোক, যদি আমরা সেই সমস্ত অর্থ সম্পদ সেইভাবে ব্যবহার করি। আর যদি আমি আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্যবহার করি, আমার যা ইচ্ছা তাই করি, হ্যাঁ, তাহলে কি হবে? আমরা সেরকম একটা ফল ভোগ করব। আর ওই যাদের অর্জিত সম্পদ সৌভাগ্যক্রমে পেলাম, তারাও নরকগামী হবে, কুফলের ফল, তাই না? তাই দুটি কথাই বুঝতে হবে, বহু কষ্ট স্বীকার করে আমরা ধন সম্পদ করতে পারি, তাই না? যেমন ধরুন, যারা কষ্টের মধ্যে জীবন ধারণ করেছে, এখন তারা চেষ্টা করছে যাতে সবাই কিছু পয়সা রোজগার করতে পারে, ছেলে মেয়ে ও সকলে মিলেই কিছু না কিছু রোজগার করার চেষ্টা করে, যেহেতু কষ্টকর জীবন এটা অতিবাহিত হয়েছে। তো এইভাবে কষ্ট করে জীবন এখন করছে, তারপরে ওদের কষ্ট থাকবে? কি বলেন, থাকবে না? থাকবে না? থাকবে না, কি করে থাকবে? তার ফলে একটা তারা সচ্ছল দিন খুঁজে পাবে, হ্যাঁ, কিন্তু তারা সে দুঃখের কথাটা ভুলে যায়। আর এই যে এখন অর্থ সম্পদের ফলে, কষ্টের ফলে যে সম্পদ পেয়েছে, আর সেটা কী করে ব্যবহার করতে হয় জানে না, যাতে ভবিষ্যতে আমরা আরও কিছু পেতে পারি, জানে না। তা তারা যদি সেটাকে, হ্যাঁ, যে কোনোভাবে ব্যয় করে, তার জন্য কর্মফল আবার গড়ে উঠছে। হ্যাঁ, কেমন? ওই পুনঃমূষিক ভব বলে, আবার সেই দুঃখময় জীবনে তারা ফিরে যাবে। তাই দুটি কথা খুব সুন্দর বুঝতে হবে, বহু কষ্টের ফলে আমরা এই অর্জন করতে পারি, আবার বহু সৌভাগ্যের ফলে, অসীম সৌভাগ্যের ফলে, অল্প স্বল্প হলে হবে না সৌভাগ্য, অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ, হ্যাঁ, কীভাবে ব্যয় করতে হবে যে কৃপণরা জানে না। হ্যাঁ, তা কৃপণ নয় কে? হ্যাঁ, না যারই ভগবত ভক্তি করার যথোপযুক্ত বুদ্ধি রয়েছে, এবং বুদ্ধির দ্বারা সে বিচার করছে আমার কি করা উচিত, এটা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, একটা চাকু কিনেছেন, এটা যদি ভগবানের ফল নিবেদন করে আপনি ভোগ লাগাতে পারেন, আবার কোনো ডাকাত এটাকে দিয়ে কোনো ব্যক্তির পেট কেটে তার মৃত্যু ঘটাই দিতে পারে, তাই না? বা একটা কাঁচি ধরুন, ডাক্তার একজন রুগীকে বাঁচাচ্ছে, আর একজন রুগীর জীবন নাশ করছে, তাহলে তার ব্যবহারের উপর তো বিপদটা হচ্ছে। হ্যাঁ, কীভাবে ব্যবহার হচ্ছে, ঠিক কৃপণ বলতে তো জানে না, যে তার ইন্দ্রগুলি সঠিক ব্যবহার করে না, তাকে কৃপণ বলছে। আমরা অর্থ যে ব্যয় করে না, তাকে কৃপণ বলি। কিন্তু এখানে পারমার্থিক স্তরে বলছে কৃপণ মানে যে তার ইন্দ্রিয়গুলি অনেক শক্তি রয়েছে, বুদ্ধি রয়েছে, সেই ইন্দ্রিয়গুলিকে যথাযথ কাজে লাগাচ্ছে না, চোখকে নির্দিষ্ট জায়গায় লাগাচ্ছে না, কানকে নির্দিষ্ট জায়গায় লাগাচ্ছে না, হ্যাঁ, সেই জিনিসগুলিকে যথাযথভাবে লাগাচ্ছে না, উল্টোপাল্টা জায়গায় ব্যবহার করছে। এটা হচ্ছে কৃপণ। মানে শক্তি রয়েছে আমাদের, আমরা ইচ্ছা করলে বুদ্ধি দিয়ে জানতে পারি, চোখ দিয়ে ভালো মন্দ দর্শন করতে পারি, কান দিয়ে ভালো মন্দ শুনতে পারি, হ্যাঁ, কোনটা আমার শোনা উচিত বিচার করতে পারি, সেটা যে করছে না তাকে কৃপণ বলছে। বুঝতে পারছেন? কৃপণ মানে অর্থহীন ব্যক্তিকে কৃপণ বলছে না। কোথায় বলছে? এত অর্থ সম্পদের মালিক সে কৃপণ? কি কৃপণটা কিসের?
না সে ইন্দ্রিয়কে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, সেই জন্য ওকে কৃপণ বলা হচ্ছে। হ্যাঁ, সকলের উচিত কৃষ্ণ ভবনের কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা। আমাদের শক্তি রয়েছে, দেখুন প্রসাদ পেয়েছি, এখন আপনাদের কাছে কথা বলছি, আসছি, ঘুরছি, ফিরছি, এই জন্য শক্তি লাগে যেত। কারণ একবেলায় যে না খান দেখবেন, আর একবেলা আপনি হাঁটতে পারছেন না, কথা বলতে পারছেন না, বা চোখ দিয়েও তাকাতে পারছেন না। কেন? শক্তি নেই শরীরে। শক্তি ছাড়া তো কাজ করা যাবে না। ইলেকট্রিক লাইন, এখন লাইন চলে গেলে আর লাইট জ্বলবে কি? জ্বলবে না। ঠিক আমাদেরও শক্তি কমে গেলে আবার শক্তি আমাদেরকে, হ্যাঁ, শক্তি পাওয়ার জন্য বস্তু গ্রহণ করতে হবে। তাই বলছেন কৃষ্ণময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা। আমরা যে শক্তি পেয়েছি প্রসাদ গ্রহণের ফলে কি খাবার গ্রহণের ফলে যে হবে, সেটা আমাদেরকে কৃষ্ণ নামে যখন জপ করেন, 2 ঘন্টায় একটানা জপ করেন না, দেখবেন আপনার খিদে পেয়ে যাবে। কেন? এই জপ করতে আমরা অনেক শক্তি শরীরের ব্যয় হয়েছে, ঠিক না? কি আপনি 2 কিলোমিটার হেঁটে এলেন, 4 কিলোমিটার হেঁটে এলেন, তাহলে কি হবে? জল পিপাসা পাবে না? পাবে না। কেন পাচ্ছে? না, আমার শরীরে যে শক্তি ছিল সেটা ব্যয় হয়ে গেছে। এখন এই শক্তি যদি আমি ভগবানের এরকম, হ্যাঁ, সেবার ক্ষেত্রে, ভগবানের বাণী প্রচার ক্ষেত্রে, বা নাম জপ, হেঁটে হেঁটে নাম জপ করি, বিভিন্নভাবে ব্যয় করি, হ্যাঁ, তাহলে কি হবে? সেটা কর্মফল তৈরি হবে না। হ্যাঁ, তাই বলছে সমস্ত শক্তি নিয়োগ করি, তাতেই জীবনের সার্থকতা আসবে, অবশ্যই আসবে। তা আমরা রাত্রিতে এখন কিছু গ্রহণ করব, শুভ, সারা রাত্রের মধ্যে কিছু শক্তি সঞ্চয় হবে, সেই শক্তি দিয়ে আমরা সকাল থেকে কাজ করব। এখন যদি কৃষ্ণ ভবনে কাজ করি তাহলে তো আনন্দ হয়ে গেল, আর যদি অন্য রকম কাজকর্মে সেটাকে ব্যবহার করি তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, সেটাই শক্তির অপব্যবহার হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে। দেখুন, দুর্ভাগ্যবশত বলছে, যারা কত সম্পদ পেয়েছে সৌভাগ্যবান হয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা যারা মনে করে এই সম্পদ আমার ভোগের জন্য, এখন আমি ভোগ করতে পারি, হ্যাঁ, এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়। হ্যাঁ, কিন্তু এইসব যা কিছু সম্পদ কিন্তু আসছে ভগবান থেকে, ঠিক না? আপনার জন্য ভগবান সঞ্চয় করে রেখেছে। এই যে বললাম ঠাকুমা থেকে পাচ্ছি, কি ঠাকুর দাদা থেকে পাচ্ছি, কি পিতা থেকে পাচ্ছি, এসব ভগবান কিন্তু সঞ্চয় করে রেখেছে আপনার পূর্ব পুণ্য অনুযায়ী। এখন আপনি সেগুলো পাচ্ছেন, আপনাকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু আপনি সেগুলো ভগবানকে দিচ্ছেন। এখন ভাবুন তো, যে এই জায়গায় এই ঘরে যদি আপনি যখন অন্যায় করে অন্য একজন করতো, তাহলে সে তো এই সম্পদের ভাগিদার হতো নাকি? হ্যাঁ, তাহলে আমি হলাম, আমি প্রাপ্ত হলাম, কিন্তু অন্য কেউ যদি জন্ম করতো অন্যান্য প্রাপ্ত হতো। আর যদি ভগবান দুজনকে পাঠিয়ে দিত তাহলে অর্ধেক ভাগ হয়ে যেত, হতো না? হ্যাঁ, তাহলে আমি যে পেয়েছি এটা কার কৃপায়? ভগবানের কৃপায়। তিনি আমাকে এই সমস্ত দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত বলছে এই জন্য হতভাগ্য মানুষের এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে। কৃপণ মানে বোঝা গেল কিসে ব্যবহার করতে হবে এই বুদ্ধিসত্তা তাদের নাই, এই জন্য এটাকে কৃপণ বলা হচ্ছে। এবং তারা নিজের মতো করে ব্যয় করে, অপচয় করে বলছে, হ্যাঁ, বিভিন্ন হবে, যেগুলোর প্রয়োজনও নেই। এইভাবে ভগবান বললেন বুদ্ধির দ্বারা ভক্তিযোগ অনুশীলন করে ভগবানের সেবায় ব্রতী হয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার উপদেশ দিলেন ভগবান। দ্বিতীয় শ্লোকে বুদ্ধিযুক্ত জুহাত উভে সাকৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুঞ্জস্ব যোগ কর্মসু কৌশলম। অনুবাদ: যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্ম কৌশল। ভগবান, হ্যাঁ, কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে ভগবত ভক্তি অনুশীলন করে যিনি ভগবত ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হয়ে যান, তাই না? কারণ পাপ আমাদের কি হয়, দুঃখ কষ্ট দেয়, আর পুণ্য আমাদের সুখ প্রদান করে। কিন্তু সে
তার পুণ্যের যা ফল পেয়েছে যা, সেটাও ভগবানের সেবায় লাগাচ্ছে। আর ভগবান সেবা লাগানো বলতে পাপ এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, তো পুণ্যটাও কি করে দিল, ভগবানের সেবায় লাগিয়ে দিল। আর পাপ তো ভগবত সেবার ফলে আর পাপময় কোনো না, পাপও তো নিঃশেষ হয়ে গেল। বুঝতে পারলেন না? পারলেন না কেউ? হাসছে মাতাজি, মাথা ঘুরছে, ওই শুকা যা যা ঘুমিয়ে নিচ্ছে সেটাও তো একটা ভালো। ভোজ খেয়ে যে ঘুমিয়ে নিচ্ছে, একটু না না মাথা ঘুরছে। ডিস্টার্ব করেন না। তো দেখুন, তাহলে এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। কিভাবে পাপ থেকে এবং পুণ্য থেকে মুক্ত হচ্ছে বুঝতে পারলেন না? পারলেন না? ভগবানের সেবায় ভর্তি হলে, সমস্ত কর্ম ভগবানের সেবায় লিয়ে করলে তো পাপ এমনিতেই মুক্ত হয়ে যাচ্ছে। আর পুণ্য মানে এইসব সম্পদ পেয়েছি, সেই সব সম্পদ ভগবানের সেবায় লাগিয়েছি, তাহলে আর কি থাকলো? কিছু থাকলো না। হ্যাঁ, তাহলে দুটো থেকেই মুক্ত হয়ে যায়। আর এইভাবে কি হয়, তাই বলছেন তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো। নিষ্কাম মানে যে কর্মের ফল আমি ভোগ করার জন্য করছি না। যেমন পিতা রোজগার করে কিসের জন্য? গৃহ প্রতিপালনের জন্য, সন্তান প্রতিপালনের জন্য, স্ত্রী, হ্যাঁ, সেসব প্রতিপালনের জন্য, তাই না? তাহলে কেমন তার কর্মটা কেমন হচ্ছে? সে তো নিজের জন্য করছে না, সবার জন্য করছে। তো যেমন সংসারের ক্ষেত্রে ওনার এটা নিষ্কাম হচ্ছে, সেরকম আমরা যদি ভগবানের সেবার জন্য করি শাস্ত্রীয়ভাবে, এটা হচ্ছে নিষ্কাম। যেন ভগবানের এবং তার পরিবারের জন্য করছি, তাহলে ভগবানের এবং এই পরিবারের 4-5জন সদস্য আছে, তো ভগবানকে কি করা হচ্ছে? ভোগ নিবেদন করে সবাই সেগুলো পাচ্ছে। তাহলে কি হয়ে গেল? ভগবান কেন্দ্র করে হয়ে গেল। এটা হচ্ছে নিষ্কাম। হ্যাঁ, এটা ব্যক্তিগতভাবে বললাম নিষ্কাম, যে আমি রোজগার করছি কিন্তু আমি ভোগ করছি না, এই ভোগের অংশ সবাই ব্যবহার করছে। হ্যাঁ, এটা যেমন আমি মনে করছি আমি নিষ্কামভাবে, আমি নিজের স্বার্থে ব্যবহার করি না, ওই সংসারে যা লাগে সেটাই আনি, সেটাই সেখান থেকে যা পাই সেটাই গ্রহণ করি, এর বাইরে আমার কিছু নেই। এমন নয় যে আমি বাইরে হ্যাঁ পয়সা খরচ করি না, যা খাই ওই হাড়ির মধ্যে যা হয় সবাই খায়। এক্ষেত্রে যেমন তাকে একটা নিষ্কাম বলা হচ্ছে, তার ব্যক্তিগত কোনো কামনা নেই, রোজগার করছে বলেই। কোনো ভাই কি বোন বলতে পারবে না যে আমার দাদা রোজগার করে দেখো নিজেই ভালো মন্দ খায়, আমাদেরকে দেয় না, বলতে পারবে না, কারণ সে করেই না। এটা যেমন নিষ্কাম, ঠিক একজন নিজে যদি না জানে যে আমি নিষ্কাম ভাবে করছি, কাজ করতে হয় করছি সংসারে, নিষ্কামটা কি জানতে হবে তো তাকে ওকে জানতে তবে না, ও করছে তো, যা করছে কিন্তু ও জানে করছে না, কিন্তু জানে নিষ্কাম না। জানে না, সেটা আলাদা, আমি বুঝাচ্ছি। হ্যাঁ, যে সংসার ক্ষেত্রে যেমন এটা নিষ্কাম, সেরকম আমরা যখন ভগবানের জন্য তার পরিবারের জন্য করব, এটা হচ্ছে ভগবত ভক্তির নিষ্কাম। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, কর্মটা যখন ভগবানের সেবায় যোগ হবে তখন সেটা কর্মযোগ বলা হয়। তাহলে সেটা নিষ্কাম, আমি আমার জন্য করছি না, কর্ম করছি, কর্মের ফল পাচ্ছি, সেই ফলটা ভগবানের সেবায় লাগাচ্ছি। হ্যাঁ, এটা নিষ্কাম, আমার স্বার্থে লাগাচ্ছি না মানে নিষ্কাম। আর কর্মের ফলটা ভগবানের সেবায় লাগাচ্ছি, হ্যাঁ, তাহলে সেটা কর্মযোগ। বুঝে গেল? কর্মযোগের অনুষ্ঠান করো, এই ধরনের অনুষ্ঠান করো। তা অনুষ্ঠান মানেই সেখানে কিছু সদস্য থাকে না? এই যে এখন গীতা পাঠযোগ্য, এখানে একটা কর্মযোগ অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনেকেই আছি, তাই না? এমন তো না একা একা হচ্ছে। তো এটার জন্য আমাদের কি হচ্ছে, কিছু অর্থ ব্যয় হচ্ছে, কিছু সময় লাগছে। তো এটা যে কর্মযোগে, এটা ওটা অনুষ্ঠান, কর্মযোগের অনুষ্ঠান, যে আমরা আমাদের যা শক্তি রয়েছে সেটা দিয়ে আমরা কথা শুনছি, কথা জন্য এসেছি। হ্যাঁ, আমরা কিছু শক্তি ভগবানের এই বাণীর সেবায় প্রচারে নিয়োগ করছি। সেটা হচ্ছে সর্বাঙ্গীন কর্ম কৌশল। হ্যাঁ, সর্বাঙ্গীন মানে বুদ্ধিমত্তার এটি পরিচয়, কর্মকৌশল। সে এমনভাবে কর্ম করছে যে বলে না পাকে আছে কিন্তু পাক লাগাচ্ছে না, পেকাল মাছ এমন পাকেই আছে, পাক লাগাচ্ছে না। আর পাকেই আছে কেমন ভাবে থাকে দেখেছেন, খুব চতুর, আপনি ধরতেই পারবেন না ওই পাকে কোথায় ঢুকিয়ে যাব। হ্যাঁ, তা সে এরকম ভাবে রয়েছে, পাকে আছে পাক লাগাচ্ছে না। হ্যাঁ, এইভাবে এই কর্মকৌশলে যে জানে সংসারেই থাকতে হবে, সংসার থেকে ভবতগতি করতে হবে, সংসার থেকে মুক্তির পথে যেতে হবে, যেটা জানে ঠিক তার ওই পেকাল মাথার মতো কারবারটা আছে সবেই, কিন্তু গোলে মালে নাই। হ্যাঁ, সেটা তালে
ঠিক আছে, এটা হচ্ছে যথার্থ সর্বাঙ্গীন কর্মকৌশল। হ্যাঁ, এটি সবারই অনুশীলন করা উচিত ব্যক্তিগতভাবে, তাই না? এখন পড়ি তাৎপর্য। শরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ অশুভ কর্মের ফল সঞ্চয় করেছে। শরণাতীত মানে কোন কাল থেকে আমরা এই জড়জগতে এসে আবির্ভূত হয়ে, কি তার আগেও আমরা কোথায় ছিলাম, কিভাবে। প্রতিটি জীব শুভ আর অশুভ, আমরা যে সবসময় অশুভ কর্ম করছি তা করি না, আবার যে সবসময় শুভ করছি তা করি না। তাই শুভ অশুভ কর্মের ফল, যেন আমরা ঋণ নিলেন তো ঋণের জায়গায় যোগ হয়ে গেল, আর ব্যাংকে জমা রাখলেন তো জমার জায়গায় যোগ হয়ে গেল, দুটোটা কি লয়? তা শুভ আর অশুভ কর্মের ফল সঞ্চয় করেছে, দুটোই। হ্যাঁ, এই কর্মফলের জন্য সে জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। এই কর্মফলের জন্য জড়জাগতিক জন্মমৃত্যু চক্রে সে আবর্তিত হচ্ছে, আবার জড়জাগতিক ক্লেশকর দ্বারা জর্জরিত হচ্ছে। কি বললাম? ভোগ করলেই দুর্ভোগ, এটা একটার সাথে একটা লেগেই আছে। হ্যাঁ, ঠিক না? আপনি আম খেতে চাইছেন, হ্যাঁ, কিন্তু ছালও আছে আঠিও আছে। হ্যাঁ, ঠিক কিনা বলুন? এটা শিশু খেতে পারবে কি আমটা? পাকা আমটা দিয়ে দিলে ও খেতে পারবে না, ওর কিটা খাবো আমি খুঁজেই পাবো। হ্যাঁ, কিন্তু আপনি জানেন ছালটা ছাড়িয়ে তার ভিতরে শ্বাস অংশটা খেলে হ্যাঁ বেশ মিষ্টি জিনিসটা পেতে পারবো। তা এই দুর্ভোগ, যে ভোগের আবরণীতে দুর্ভোগটা রয়েছে, আমি জানতে না পারি। হ্যাঁ, কি না? এই ভোগের আবরণীতে দুর্ভোগটা রয়েছে, আমি জানতে না পারি, তাহলে কি হবে? তাহলে এই ক্লেশের দ্বারা জর্জরিত হব। অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। অজ্ঞান কি, যে আমি যে আত্মা, আমি দেহ নই, আর কিভাবে জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে এসবও জানে না। হ্যাঁ, এটা হচ্ছে অজ্ঞানতা। আর মায়ার কবলে পড়ে এই আমার 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 এই আমার ওই আমার ওই করতে লাগে। হ্যাঁ, ঠিক না? এত অজ্ঞতা যে দুটো ছেলে ঝগড়া করছে, হ্যাঁ, ছেলে দুটো ঝগড়া হচ্ছে, তো মা দুটো কেমন হওয়া উচিত? ছেলেরা ঝগড়া করছে, কার দোষ আছে কার না আছে কি করে বুঝে যাবো? তো মা দুটার কি করা উচিত? ছেলে দুটো নিজেই ঝামেলাটা মিটিয়ে দিই, তারা দু মায়ে এসে ঝগড়া লেগে দুটো লাঠি নিয়ে। হ্যাঁ, বলছে না আমার ছেলে করে নাই, বলছে না আমার ছেলে করে নাই। কেমন? ভালো না খারাপ আমরা বিচার করে বলবো। এ হচ্ছে অজ্ঞতার কেমন ফল। হ্যাঁ, হ্যাঁ, ছেলে ছেলে থাকলে তো ঝগড়া করবে, তা আমার ছেলেই করুক আর ওর ছেলেই করুক। হ্যাঁ, তা আমাদেরকে ওদেরকে শাসন করলে খেলতে যাবি, বদমাইশি করবি, তাহলে ওরা ভয় করবে, কিন্তু তা করি না আমরা। তাই অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। হ্যাঁ, যে তার কি করা উচিত, সে দাসত্ব করছে, কার দাসত্ব করছে সে ভুলে গেছে। আচ্ছা চেতন, আমি তো দাসত্বই করছি, কিন্তু কার দাসত্ব করছি, তাই না? সে ভুলে গেছে। হ্যাঁ, তার পরিচয় কি ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। কত সুন্দরভাবে বলে দিলেন। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হলো একমাত্র গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে। তাই না? আমরা অনেক সময় মনে করি ওরা সব তো ওই কি ভোগ করার নাই, অর্থ নাই, সম্পদ নাই, হরেক কৃষ্ণ করা সবাইকেই বলে এই ছেড়ে দাও, ওই ছেড়ে দাও, সেই ছেড়ে দাও। আসলে ওদের খাবার নাই, যোগ্যতা নাই, ওই চাবুল করে খায় আর লোককে এইসব করে। হ্যাঁ, যেহেতু তারা গীতার সংস্পর্শে আসেই না, তাই না? তারা মনে করে সমাজে শিক্ষকের দরকার আছে, কিন্তু গীতার শিক্ষকের দরকার নেই। হ্যাঁ, সমাজের শিক্ষক চায়, মাস্টার চায়, সব চায়, চলবে, কিন্তু কাকে চাই না? এই গীতার জ্ঞান সম্পন্ন একজন শিক্ষককে চাই না। তাহলে ওই আমাদের মধ্যে এই বলতে থাকবে। হ্যাঁ, এখানে হ্যাঁ, তাই এখানে পরিষ্কার করে বলছেন যে গীতার নির্দেশ ভগবানের হৃদয়গম, নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়গম করে
তার সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা। তা আমরা গীতারই আলোচনা করছি। সেই গীতার থেকে জ্ঞানটা কিভাবে আমাদের জানা দরকার, কিভাবে ব্যবহার করা দরকার, আমরা সেটা শিক্ষা লাভ করছি। এখন এই ভগবানের এই শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের জীবনটিকে এইভাবে ভগবানের সাথে উৎসর্গ করি, জেনে করি, না জেনে কেউ বলে দিলে আর আমি অনেক করছি, হ্যাঁ ওইটাও ঠিক। হবে না, সে সেরকম ফল পাবে না। তাই এখানে পরিষ্কার করে লিখছেন, গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়গম করে। হ্যাঁ, তুমি এটা যাত্রার উপদেশ বলে মনে করো না, ভগবানের এটা উপদেশ। ভগবান আমাকে এটা করতে বলছে, আমি যদি করি নিশ্চয়ই ভগবান আমাকে রক্ষা করবে। যার উপদেশ রক্ষা করবে না। বৃন্দাবনবাসীরা কৃষ্ণের কৃপায় ইন্দ্র পূজা ছেড়ে দিয়ে গিরিরাজের পূজা করেছে। বাস ইন্দ্র খেপে যে একদম জল ঝড় বৃষ্টি দুধ পাঠিয়ে দিয়েছে সব, আর একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর বজ্রপাত আর বৃষ্টি সহকারে মনে হচ্ছে যেন একদম বৃন্দাবনকে একদম ঘোষণা করে দিবে। হ্যাঁ, কিন্তু তারা বললো, দেখো তোমার কোথায় আমরা গিরিরাজের পূজা করেছি, এখন আমাদেরকে রক্ষা করবে কে, তোমাকেই করতে হবে। কৃষ্ণ বলছে, ঠিক আছে, অসুবিধা নেই, চলো গিরিরাজের যার সেবা করছে সেই তোমাদের রক্ষা করবে, চলো। বাস ভগবান চলে গেল। 7 দিন একেবারে একটা না, কিছু করতে পারলো না ইন্দ্র আর, তাই না? তাহলে তারা ভগবানের কথা শুনেছিল কৃষ্ণের, তাই কৃষ্ণ তাদেরকে রক্ষা করল। এটা বুঝতে আর অসুবিধা কোথায় রয়েছে, ঠিক না? ঠিক বলছে, ভগবানের উপদেশ হৃদয়গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা। তাহলে তিনি বলেছেন, তার কথাটা আমি পালন করছি, নিশ্চয়ই তিনি আমাকে রক্ষা করবেন। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে, কারণ আমরা আমাদের জ্ঞান বুদ্ধি এখন আর ব্যবহার করছি না, আমরা এখন শুধু কৃষ্ণের নির্দেশটাকেই ব্যবহার করছি। সেই গাড়ি চালানো হয় যেমন আরটিও, হ্যাঁ, মানে এই রুটের যিনি আছেন তিনি ট্রেনিং দেন কিভাবে তুমি গাড়িটাকে চালাবে, তাই না? এখন যদি আমরা ট্রেনিং নিয়ে গাড়ি চালান তাহলে আপনার কি করে অ্যাক্সিডেন্ট হবে? আর আপনি যদি ট্রেনিং না নিয়ে গাড়ি চালান, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে, আর মারধরও খাবো, আর টাকা পয়সাও যাবে, তাই না? তাই বলছেন। তাহলে আমাদের যদি অজ্ঞানতা আবরণটা চলে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? উন্মোচিত হবে, এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলাই তো শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হয়ে যাব। হ্যাঁ, তাহলে জন্ম জন্মান্তরের যে কর্ম আর কর্মফল রয়েছে, তার যে প্রভাব রয়েছে, তার থেকে আমরা মুক্ত হতে পারব। দেখুন, হ্যাঁ, প্রবাদ বলছেন যে কর্মফল কিভাবে যায়। হ্যাঁ, কর্মফল তো প্রবাদ একবার সবজি আমানা করছিলেন, তো সবজি আমানা করতে করতে হঠাৎ আঙুলটা লেগে যায়, কেটে গেছে। হ্যাঁ, তো প্রবাদ সঙ্গে সঙ্গে ভাবছেন, এই ভগবানের সেবায় না থাকতাম না এখন, তাহলে মনে হয় আমার গলাটা কাটা যেত। হ্যাঁ, তো ভগবান আমাকে আঙুলটা কেটে কর্মফল থেকে মুক্ত করে দিলেন। তাই এর মাধ্যমে প্রবাদ বুঝাতে চাইলেন যে কর্মফলটা আমাদের এইভাবে যাবে। কর্মফল আমরা কর্ম করেছি, তার ফলটা অবশ্যই থাকবে, কিন্তু ভগবানের কৃপার ফলে সেটা এরকম ছোট্ট হয়ে চলে যাবে। আর যদি আমরা ভগবত সেবা না করি তাহলে আমাদের সেটা সেইরকম ভাবেই হবে। তাই শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো। তা গোলা কাটা আর আঙুল কাটা একই হলো না? হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভবনময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। অর্জুনের মাধ্যমে আমাদের সকলকেই ভগবান এই পরামর্শ দিচ্ছেন। হ্যাঁ, কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করতে, কর্মফলের মধ্যে যদি আমার বাসনা থেকে যায় তাহলে সেটা পরিশুদ্ধ হলো না, সেটা দূষিত হয়ে গেল। হ্যাঁ, যেমন ভক্তরা ভগবানকে ভোগ লাগানোর আগে কোনো কিছু দেখাতে চায় না, কি আমান্য হয়েছে, কি ভোগ লাগবে, তাহলে সেটা আমাদের ইচ্ছাটা যুক্ত হয়ে যাবে, সেটা আর ভগবানের ভোগে লাগবে না। তাই ভগবানের সেবায় যা লাগবে সেটা সবার অজ্ঞাত। হ্যাঁ, সেই জন্য ভগবানের ভোগ উন্নত স্তরের ভক্তদের দ্বারা নিবেদন করা হয়। যারা এই স্তরগুলো পের করেছে, ভগবানকে পাওয়ার আগে এটা আমার নয়, এই চিন্তাবোধটা যার এসেছে। কিন্তু আমাদের এরকম কি আছে, একটা পেয়ারা পাকা দেখছি, জিভে জল চলে এলো। হ্যাঁ, বাজার তেঁতুল গুলে বসে আছে ফুচকা নিয়ে, জল চলে এলো। হ্যাঁ,
দেখার সঙ্গে সঙ্গে কারেন্টের মতন, কি বলো, ঠিক না? এরা কি করে ভোগ লাগাবে? হ্যাঁ, তবে সেই জন্য পরিশুদ্ধ ব্যাপারটাকে রয়েছে এখানে। কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে, এটার জন্য আমাদের কিছুকাল অনুশীলন করতে হবে। হ্যাঁ, হয় না? কনিষ্ঠ ভক্ত, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, বিভিন্ন রকমের ভক্ত রয়েছে, তারও নিচে রয়েছে। তা আমাদেরকে সেই KG1, KG2, 1, 3, 4 করে আমাকে এরকম যেতে হবে। হ্যাঁ, এবং আমি সেই স্তরগুলো পেরিয়ে গেলে ঠিক আমিও একদিন ভোগ নিবেদনের জায়গাকে চলে যাব। আর তখন কি হবে, তার পরিশুদ্ধ হয়ে যাবে ইন্দ্রিয়গুলি। সেখানে ভগবানকে ভোগ না লাগিয়ে কিছু পাওয়া যাবে না, আর তার আগে আমাদের কিছু বাসনা করা যাবে না। হ্যাঁ, তাই বলছেন সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থা স্বরূপ কৃষ্ণ ভবনের কর্মে নিযুক্ত থাকতে। যদি আমরা কৃষ্ণ ভবনের কর্মে অর্থাৎ নাম থেকে শুরু করি, শ্রবণ থেকে শুরু করি, এই সঙ্গ থেকে শুরু করি, ধীরে 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 আমরা কৃষ্ণ ভাবনার যে শক্তি স্তর সেটাকে মজবুত করছি। তার ফলে আমরা একদিন এই শুদ্ধর যে জায়গাটি বর্ণনা করছেন সেই জায়গায় পৌঁছে যেতে পারব। ততক্ষণ আমাদেরকে এই অনুশীলনে যুক্ত থাকতে হবে, তার আগেই ভেঙে পড়লে হবে না। হবে কি, আপনি একটা 6 মাসের ট্রেনিং, তো 2 মাস করেছেন, তো আপনার সার্টিফিকেট দেবে কি কোম্পানি? দেবে না তো। আমার 6 মাস হতে হবে, তারপরে সেই ট্রেনিংয়ের সার্টিফিকেট দেবে। ঠিক এখানে পরিশুদ্ধ হওয়ার একটা স্তর থাকবে, যেটা প্রহ্লাদ মহারাজ কি বলছেন, শ্রবণ থেকে শুরু করে শ্রবণাম, কীর্তনাম, বিষ্ণু স্মরণাম, পাদ সেবনম, এক একটা স্তরে এক একটা শিক্ষা তোমাকে করতে হবে। অর্চনাম, বন্দনম, দাক্ষম, সক্ষম, আত্মনিবেদনম। আত্মনিবেদন ওই জায়গায় যে হবে, এখন থেকে কি করে হয়ে যাবে? হ্যাঁ, এখন তুমি এই অনুশীলন করো, শ্রবণ করো, তারপরে যা শুনছো সেটা কীর্তন করো মনের মধ্যে। বা বন্ধু বান্ধবদেরকে সুন্দরভাবে বলতে পারি, ঠিক না? এইভাবে আমরা যখন আমাদেরকে নিযুক্ত থাকতে পরামর্শ দিচ্ছেন ভগবান। তা অনেকে মনে করে ও ভগবান অর্জুনকে বলেছিল, আমাকে বলে না। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ত্রুটি। কোথাও যখন আমরা ভাগবত শুনি আর গীতার মাহাত্ম্য শুনি আর অন্য কোনো পুরাণ থেকে শুনি, কারো হয়তো বলছে যে এই মুনির, এই ঋষির এই ঘটনা, অনেকে ভাবে ওদের জন্য বলছে, তা আমার কি কোনো বহিল শুনলে চলে না, ওর মাধ্যমে বলছে মানে এই জ্ঞানটা তোমাকেও বলছে, আমাকে বলছে। আমাকে এই শিক্ষাটা নিতে হবে। যারা অত্যন্ত চতুর তারা সেইখান থেকে ওই শিক্ষাটা নিয়ে নেয়। যেমন আমরা ধরো হরিদাসের জীবনী এখানে বলবো, দেখুন হরিদাস কিভাবে ভগবানের মহান ভক্ত ছিলেন, কিভাবে প্রচার করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন। তার মানে আমাকে তো এইটাই বুঝতে হবে যে ভগবানের কষ্ট, মানে ভগবান কষ্ট হলেও ভগবানের নাম সেবা করতে হবে, ভগবানের সেবা ছাড়া চলবে না। হরিদাসকে 22 বাজারে মেরেছিল, তাও হরিদাস সেই নাম ছাড়ে না, ঠিক না? এর ফলে কি হলো না, ভগবান তাকে রক্ষাও করেছে। তাহলে আমি কি শিক্ষা নেবো, যে আমার ভক্তি করতে গেলে আমার এরকম আসতে পারে অনেক রকম, তো আমাকে এই অসুবিধাটাও কিন্তু ভোগ করতে হবে। তার ফলে ঠিক ভগবান আমাকে নিশ্চয়ই রক্ষা করবেন, তাই না? শুধু আমার জীবনে কত কষ্টকর পরিস্থিতি, তার মানে ভক্তি যখন করতে গেলে এরকম কষ্ট আসতে পারে। এমন নয় সবসময় দুধ চলে আসবে, পনির চলে আসবে, মিষ্টি মিষ্টি সব শস্য একদম চলে আসবে, ভগবানের ভোগ হবে, এরকম ভাবলে হবে না, ঠিক না? পরিশুদ্ধ স্তরে অনেক রকমের পরিশুদ্ধ হতে হবে, ঠিক না? আর যখন আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন, তখন দেখবেন ঘরে সাজানো জিনিস আছে, কোনোটাই আমি এটা লাগবে না, ওটা লাগবে না, আমার এইটুকু লাগবে। এইটা হলো প্রকৃত ত্যাগ। মানে আছে, সব আছে, কিন্তু আমি আমার এইটুকু হলেই চলবে, বুঝেছেন? এইটাই হলো যথার্থ ত্যাগ। কিন্তু আমরা মনে করি এটা ত্যাগ করতে, ওটা ত্যাগ করতে, ওটা ব্যবহার করা যাবে না। ব্যবহার, তুমি ব্যবহারটা জানোই না, ত্যাগ জিনিসটা তোমার জানাই নেই জিনিসটা কি, ঠিক না? এটাকে ত্যাগ বলা হয় না। ত্যাগ হচ্ছে সেইটা যেটা আমার শরীর সুস্থ আছে, আমার বিষয় ভোগ সব রয়েছে, কিন্তু আমি এগুলোর ব্যবহার করবো, এগুলোর প্রয়োজন নেই, আমার কতটুকু প্রয়োজন আমি ততটুকুই গ্রহণ করবো, এর বাইরে করবো না। এটা হলো যথার্থ ত্যাগ। ঠিক না? পরের গাছে বেগুন ধরেছে আর আমার নাই,
আর পয়সাও নাই। হ্যাঁ, তো রাগ হচ্ছে, তাই ভালো না, বেগুন আমি খাবোই না। তো এটা কেমন ত্যাগ হলো? এটা কি ত্যাগ হলো? ঠিক না? এটা ত্যাগ নয়। ওর ভোগ বাসনাটা রয়েছে, কিন্তু ওর সামর্থ্যটা নেই, আর ওকে দিচ্ছেও না। হ্যাঁ, এরকম না। যথার্থ ত্যাগ হচ্ছে সেইটা যেটা সে জানে, হ্যাঁ, যে আমার কতটুকু প্রয়োজন আমি ততটুকুই গ্রহণ করব, সেটাও ভগবত প্রসাদ হিসেবে গ্রহণ করব। হ্যাঁ, তাই রূপ গোস্বামী প্রবাদ বলেছেন অত্যাহার নিষিদ্ধ। অত্যাহার চলবে না, প্রসাদ হলেও অত্যাহার চলবে না। তুমি ভাবছো প্রসাদ হলে একদম পেট ভরে হ্যাঁ খেতে থাকবো না, হ্যাঁ, তাহলেও তার প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে, ইন্দ্রগুলি মাতামাতি করতে শুরু করবে। হ্যাঁ, ঠিক না? আগুনে ঘি ঢাইবে, আগুন বাড়বে, ঘোড়াকে ঘি দিবে তো ঘোড়া একদম বলশালী হয়ে যাবে। ওকে আর তোমার লাগামের উপর ভরসা করে থাকবে নাকি? থাকবে না। তাই অত্যাহার করা যাবে না। এইভাবে ভগবানের নির্দেশকে সুন্দরভাবে বুঝে যদি আমরা গ্রহণ করি, যতটুকু গ্রহণ করবেন, এই যে আজকে আলোচনা হলো, যতটুকু আপনারা গ্রহণ করতে পারবেন ততটুকুই ভগবানের কৃপাও হবেন, ততটুকু আপনি ভগবতীতে অগ্রসর হবেন, ততটুকু কর্মফল থেকে মুক্ত হয়ে যাবেন, মানে লাঘব হয়ে যাবে, হবেই, কারণ এটা ভগবানের কথা। হ্যাঁ, তাই আমরা এখানে আজকে গীতার বিশ্রাম দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, জগৎ শিল প্রভুপাদ কি জয়, ভক্তমণ্ডলী জয়, নিতাই গৌরসুত মহানন্দী। এখন আমরা একমালা জপ করবো তো ছুটি। হরে কৃষ্ণ।